তবে এই একটা কথা বলতে পারি, চোখে চোখ রেখে শাসকের বিরুদ্ধে লড়াই দেবো। ভোট বাক্সে আপনারা বুঝে নেবেন যে কী সংগঠন করতে পেরেছি বা না করতে পেরেছি, ভোটে আপনারা দেখে নেবেন। হাড়োয়া বিধানসভা এবং মিনাখা বিধানসভা আইএসএফ জোট জিতছে। আমাদের মেন পদক্ষেপ প্রত্যেক বুথে আমরা সংগঠন শক্তিশালী করেছি এবং 26-এ আমরা এজেন্ট দেবো প্রত্যেক বুথে। এটাই আমরা আশাবাদী। এজেন্ট দিতে পারলে মানুষ তাদের ভোট বাক্সে তারা ভোটগুলো দিয়ে তারা দেখে দেবে যে তারা কাকে চায়। এবার আমরাও ভাইজানকে আনবো, নওশাদ সিদ্দিকী আসবে, আইএসএফের মিটিং হবে, তখন দেখা যাবে যে কে কী করতে পারে। কোনো কথা নেই, আইএসএফের মতো কাজ করবে, যে পার্টি যার মতো কাজ করবে। আমাদের সঙ্গে টানার তো কোনো ব্যাপার নেই, তারা তাদের মতো কাজ করে যাবে সাংগঠনিক, আমরা আমাদের মতো সাংগঠনিক কাজ করব। আমরা চাইবো আমাদের আইএসএফকে হাড়োয়া মিনাখা বিধানসভাতে কীভাবে জেতানো যায়, আমরা তার জন্য চেষ্টা করব আমরা। আর আমাদের ছেলেরা চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন আজকে শালিপুর অঞ্চলের মিটিং ছিল, অনেক লোকজন জড়ো হয়েছে এখানে। খাওয়া দাওয়ার আয়োজন ছিল, প্রায় 300-400 লোকজন এখানে ছিল। অনেকেই চলে গেছে, এখনও প্রায় 100-200 লোক আছে এখানে। তারা আমার সঙ্গে দেখা করার জন্য এই রাত্রে, এত রাত হয়ে গেছে, রাত 10টা বাজে, তাও এই ঠান্ডাকে উপেক্ষা করে তারা এখানে উপস্থিত আছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা তার বিষয়, যে কে কী বলছে না বলছে, সেটা আপনার কতটা ফলপ্রসূ হবে সেটাই হচ্ছে ব্যাপার। আমরা তো তারপরেও মিটিং করেছি, হাড়োয়া বিধানসভা কীর্তিপুর 2 নম্বরে মিটিং করেছি। হাড়োয়াতেও, শালিপুরেও আসবে কয়েকদিন পরে, ভাইজান আসবে, তারপরে আপনার হাড়োয়ার বিভিন্ন জায়গাতেও আসবে। সে পরবর্তীকালে আসলে তখন দেখা যাবে যে কে কী করতে পারে বা না করতে পারে। আমরাও ভাইজানকে আনবো, নওশাদ সিদ্দিকী আসবে, আইএসএফের মিটিং হবে, তখন দেখা যাবে যে কে কী করতে পারে। সংখ্যালঘু বলতে আমি যেটা বুঝি, সংখ্যালঘু মিনস নট অনলি মুসলিম আছে, এসটি এসসি আদিবাসী যারা আছে, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, তারাই হচ্ছে আমার মনে হয় সংখ্যালঘু। তাদেরকে শুধু ইউজ করা হচ্ছে, এতদিন ইউজ করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে প্রায় 30% মুসলিম আছে। তাহলে আমি যদি চাকরির ক্ষেত্রে ধরি, 2%ও চাকরি করছে না এখানে সংখ্যালঘুরা। এসসি এসটি যারা আছে তারা, আপনারা জানেন যে প্রায় 1.5 কোটি মতো ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি আছে। কিন্তু এসটি এসসি সার্টিফিকেট পাচ্ছে কারা? যারা এসটি এসসি না, তারাই সার্টিফিকেট পেয়ে তাদের জায়গায় চাকরি করছে। তারাও যাতে সঠিকভাবে তাদের ন্যায্য অধিকারটা ফেরত পায়, এটাই আমাদের মেন লক্ষ্য, যে সংখ্যালঘু যারা আছে তাদের যে ন্যায্য অধিকার তারা ফেরত পায়। এটাই আমরা মেন এজেন্ডা আমাদের। আমরা মন্দির বলুন বা মসজিদ বলুন বা চার্চ বলুন বা গুরুদুয়ার বলুন, আমরা কিন্তু এগুলোর পক্ষপাতী না, বা সরকার এগুলো করবে কিসের জন্য? যে ধর্মের যারা ধর্মগুরুরা আছে এবং যে ধর্মের মানুষ আছে, তারা মন্দির বা তারা মসজিদ করবে। এগুলো সরকার থেকে এই মন্দির করছে, আজকে আমি তো তার ঘোর বিরোধী। যদি মসজিদও করতো সেটাও আমরা চেতাম না যে সরকার মসজিদ করে দেখ। আমরা চাই যে সরকার কিভাবে উন্নতি করবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীর, পশ্চিমবঙ্গবাসীদের কীভাবে উন্নতি হবে সেদিকে ধ্যান দিলেই ভালো হয়। কিন্তু তিনি সেগুলো না করে ভোট কিভাবে পাওয়া যায়, সংখ্যালঘুদের তোষণ করছে, সংখ্যালঘুদের বিভিন্ন আশ্বাস দিচ্ছে, বা আমাদের হিন্দু ভাইদের মন্দির করে দিচ্ছে তাদের ভোটগুলো পাওয়ার জন্য। কিন্তু আশা করি ওয়েস্ট বেঙ্গলের মানুষরা খুব সচেতন, বাঙালিরা, তারা এইসবে কিন্তু তারা ঘুরবে না। তারা জানে যে এখানে সঠিকভাবে এই সরকার কি করছে বা না করছে। নিউ টাউনে মন্দির হচ্ছে পাবলিকের টাকায় না, ওটা সরকার করছে। নর্থ বেঙ্গলে করছে, এর আগে জগন্নাথ ধামও করে, পুরীতে যেটা জগন্নাথ ধাম আছে, এটা আবার দীঘাতেও করেছে। এইগুলো আমি বলবো যে সরকারের কাজ কিন্তু এইগুলো না, আমরা এগুলোর পক্ষপাতী না যে এইগুলো সরকার করুক। আমরা চাই যে যার মতোভাবে করুক। সরকার এইসব টাকাগুলো মানুষের উন্নয়ন প্রকল্পে যদি লাগাতো আরও বেটার হতো। মানুষ চায় না, কিন্তু এইভাবে মন্দির মসজিদ করে মানুষকে কিন্তু রোকা যাবে না, বা মানুষের ভোট নেওয়া যাবে না। মানুষ বুঝে গেছে যে এই সরকার কী করতে চাইছে। সরকার শুধু ইউজ করছে, সংখ্যালঘুদের ইউজ করছে, মানুষ বুঝে গেছে। তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন 2026 বিধানসভাতে। আগামী দিন নওশাদ সিদ্দিকীর বাংলায় কতটা প্রভাব পড়তে পারে? সেটা অবশ্যই প্রভাব পড়বে। আমরা সেইভাবে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রায় 100টা মতো আমরা অবজারভার, আমাদের আইএসএফের তরফ থেকে অবজারভার ঘোষণা করা হয়েছে, সেখানে কাজ চলছে। আমরা আশা করি ভালো ফল হবে। আমরা 2026-এ আমরা জিতবো, অনেক কটা জায়গায় জিতবো যদি সঠিকভাবে আমরা ভোট করাতে পারি। কারণ আমরা বলবো না যে সঠিকভাবে যদি ভোট হয়, আমাদের করিয়ে নিতে হবে সঠিকভাবে ভোট। প্রত্যেক বুথে এজেন্ট দিয়ে চোখ রেখে আমরা সঠিকভাবে ভোট করিয়ে নিতে পারবো, এটা আমরা আশাবাদী।